আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি অনেক বেশি অভাব অনটন দারিদ্রতার মধ্যে আছেন এবং আপনি কি অনেক বেশি ঋণের মধ্যে জর্জরিত হয়ে আছেন? তাহলে আপনি সকালে ফজর নামাজের পর সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই গোপন আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। যেভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে এবং অনেক সাহাবা ইকরামদেরকে সাহায্য করেছিলেন। সম্মানিত ভিউয়ার্স, সকালে ফজর নামাজের পর সূরা ফাতিহা ও ইস্তেগফারের কোন আমলটি করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন এবং ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, এই নিয়মটি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি এই নিয়মে সকালে ফজর নামাজের পরে সূরা ফাতিহা ও ইস্তেগফারের আমলটি করেন তাহলে ফেরেশতারা নিজে এসে আপনাকে টাকা দিয়ে যাবে। প্রিয় দর্শক, তবে অবশ্যই আমলটি করতে হবে দৃঢ় বিশ্বাসের সঙ্গে। সম্মানিত ভিউয়ার্স, ফেরেশতারা যে মানুষের জন্য টাকা নিয়ে আসে এই কথাটি হাদিস দ্বারাই প্রমাণিত। পূর্বে অনেক নবী আলাইহিস সালাম এবং সাহাবায়ে কেরামগণ কোরআনের বিভিন্ন আমল করে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ পেয়েছিলেন, যা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গায়বীভাবে অনেক ধন সম্পদ স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। এমনিভাবে অনেক সাহাবায়ে কেরামদেরকেও আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ধন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন, যা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। এছাড়াও এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা সকালে ফজরের সময় মানুষের জন্য ধন সম্পদ তথা রিজিক নিয়ে আসে। যদি ফেরেশতারা এসে দেখে যে ওই ব্যক্তি ঘুমাচ্ছে, তাহলে ফেরেশতারা তার ধন সম্পদ তথা তার রিজিক জঙ্গলে ফেলে দিয়ে যায়। নাউযু বিল্লাহি মিন যালিক। আর যদি ফেরেশতারা এসে দেখে যে ওই ব্যক্তি ফজরের নামাজ আদায় করতেছে, জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে এবং রিজিক বৃদ্ধির বিভিন্ন আমল করতেছে, তাহলে ফেরেশতারা ওই ব্যক্তির ধন সম্পদ তার ঘরে দিয়ে যায়। সুবহানাল্লাহ। তবে এই ধন সম্পদ আপনি এমনিতে সরাসরি পাবেন না, বরং আল্লাহ তাআলা আপনার কোনো ভালো কাজের মাধ্যমে কিংবা কোনো ভালো আমলের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিবেন। তাই ফেরেশতাদের থেকে গায়বীভাবে টাকা পাওয়ার জন্য অবশ্যই ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে এবং রিজিক বৃদ্ধি হওয়ার যে সকল দোয়া ও আমল রয়েছে সেগুলির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করে সাহায্য চাইতে হবে। তবেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল অভাব অনটন দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং গায়বীভাবে ফেরেশতাদের মাধ্যমে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর কোরআনের উপর কেউ বিশ্বাস রেখে আমল করিলে আল্লাহ তাআলা অবশ্যই সেই আমল কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য। সুতরাং আপনারা সকল বিপদ আপদ, বালা মুসিবত ও অভাব অনটন থেকে মুক্তি পেতে পারবেন যদি আপনারা দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কোরআনের বিভিন্ন সূরা পাঠ করে আমল করেন। সূরা ফাতিহার আমল কোরআন হাদিস দ্বারাই প্রমাণিত। যে কোনো রোগের জন্য এই সূরার আমল অনেক কার্যকরী। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরামদের একটি দল একটি কুয়ার পার্শ্ববর্তী বাসিন্দাদের নিকট দিয়ে যাচ্ছিলেন। এমন সময় কূপের পাশে অবস্থানকারীদের মধ্য থেকে এক ব্যক্তিকে সাপে কাটলেন। তখন কূপের কাছে বসবাসকারীদের মধ্য থেকে একজন ব্যক্তি এসে সাহাবায়ে কেরামদেরকে বললেন, আপনাদের মধ্যে কি ঝাড়ফুঁক কর্নেওয়ালা কোনো ব্যক্তি আছেন? ওই কূপের কাছে একজন সাপে দংশনকারী ব্যক্তি রয়েছে। তখন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে গেলেন। এরপর কিছু বকরির বিনিময়ে তিনি সূরা ফাতিহা পাঠ করে ঝাড়ফুঁক করলেন, ফলে ওই ব্যক্তি সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপর তিনি ছাগলগুলো নিয়ে সাথীদের নিকট চলে আসলেন। বুখারী শরীফ হাদিস নং 5737। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, সাহাবায়ে কেরামদের একটি দল একটি কুয়ার পার্শ্ববর্তী বাসিন্দাদের নিকট দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তাদের কাছে কিছু খানা চাইলেন, কিন্তু তারা তাদেরকে খানা দিতে অস্বীকার করলেন। অতঃপর তাদের মধ্য থেকে তাদের যে সর্দার রয়েছিল সেই সর্দারকে সাপে কাটলেন। এরপর তারা সাহাবায়ে কেরামদের নিকট তাদের কাছে সাহায্য চাইতে আসলেন। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন সাহাবী বললেন, আমাদেরকে যদি তোমরা কিছু বকরি দাও তাহলে আমরা এর বিনিময়ে ঝাড়ফুঁক করে দিব। অতঃপর সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন সাহাবী সেখানে গেলেন। এরপর কিছু বকরির বিনিময়ে তিনি সূরা ফাতিহা পাঠ করে ঝাড়ফুঁক করলেন,
ফলে ওই ব্যক্তি সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপর যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই ঘটনা বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা উত্তম কাজ করেছো, ভালো কাজ করেছো। তোমরা ওই বকরির অংশ থেকে একটি অংশ আমার জন্য রেখে দিও। সম্মানিত ভিউয়ার্স, এই সকল হাদিস দ্বারা বোঝা গেল সূরা ফাতিহার মধ্যে অসংখ্য অগণিত ফজিলত ও উপকার রয়েছে। তাই আমরা যদি সূরা ফাতিহা পাঠ করে আমল করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা, অভাব অনটন দূর করে দিবেন। কারণ সূরা ফাতিহার অপর আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শেফা। এই সূরার মধ্যে অনেক শেফা রয়েছে, মানুষের জন্য অনেক কল্যাণ নিহিত রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, সকালে ফজরের নামাজের পর সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি করার ফলে আপনার জীবনে যত টাকার প্রয়োজন তার চাইতেও বেশি টাকা ফেরেশতারা এসে আপনাকে দিয়ে যাবে। কারণ এটি কোনো সাধারণ আমল নয়, বরং এটি হচ্ছে সূরা ফাতিহা ও ইস্তেগফারের আমল। প্রিয় দর্শক, সূরা ফাতিহা ও ইস্তেগফারের যে সকল পুরস্কার ও উপকারিতার কথা কোরআন হাদিসের মধ্যে বলা হয়েছে তা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত একটি আমল। তো আপনারা কিভাবে কি নিয়মে আমলটি করবেন সেই নিয়ম সম্পর্কে ক্লিয়ারভাবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা যারা এখনও ভিডিওতে লাইক করেননি, আপনারা দয়া করে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সকলেই আমলটি করতে পারবেন। ছোট বড়, ছেলে মেয়ে এবং সকল শ্রেণীর মানুষরা এই আমলটি করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, বিশেষ করে এই আমলটি সম্পর্কে জানতে একটু কষ্ট করে হলেও একটু ধৈর্য ধরে ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার আমলটি সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কারণ এই ভিডিওতে ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার সূরা ফাতিহা ও ইস্তেগফারের যে আমলটি শেখানো হবে, যদি সেই নিয়মে না করে আপনি ভুল নিয়মে আমলটি করেন, তাহলে কিন্তু কখনোই আপনি টাকা পাবেন না। তাই আমি যে নিয়মে বলবো, শুধু সেই নিয়মে আমলটি করিলে আপনারা ফেরেশতাদের থেকে গায়বীভাবে টাকা পাবেন ইনশাআল্লাহ। তো আপনারা সকলেই এখন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আর এই আমলটি করার জন্য এবং গায়বীভাবে টাকা পাওয়ার জন্য সূরাটি সহিশুদ্ধভাবে পাঠ করতে হবে। তাই আমি এখন সূরা ফাতিহা পাঠ করব। আপনারা আমার থেকে শুনে শুনে সহিশুদ্ধভাবে সূরা ফাতিহাটি শিখে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم। সম্মানিত ভিউয়ার্স, তো আশা করছি আপনারা সকলেই সূরা ফাতিহা তিলাওয়াতটি শুনেছেন। তো এখন বলে দিব ফেরেশতাদের থেকে গায়বীভাবে টাকা পাওয়ার জন্য সূরা ফাতিহা ও ইস্তেগফারের আমলটি আপনারা কি নিয়মে করবেন। মনে রাখবেন, প্রথমে আপনাদেরকে এই আমলটি করার জন্য অবশ্যই ভালোভাবে ওযু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, আপনারা হয়তো ভাবতেছেন এই আমলটি আপনারা কোন সময়ে করবেন এবং কি নিয়মে করবেন। চিন্তার কোনো কারণ নেই, সেই সম্পর্কেও আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য প্রথমে আপনারা ওযু করে পাক পবিত্র হয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র জায়গায় গিয়ে বসবেন। এর জন্য আপনি যে কোনো জায়গায় যেতে পারেন, সেটা হতে পারে আপনার ঘরে কিংবা মসজিদে। তবে শর্ত হচ্ছে অবশ্যই জায়গাটি পাক পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তারপর আপনারা সেই জায়গায় বসে আমলটি করবেন। অতঃপর কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করবেন। আমি আপনাদেরকে যে দুরূদ পাঠ করে শোনাবো সেই দুরূদটি আপনাদেরকে পাঠ করতে হবে এবং আমি আপনাদেরকে যে দুইটি ইস্তেগফার পাঠ করে শোনাবো আপনাদেরকেও সেই দুইটি ইস্তেগফার পাঠ করতে হবে। আর আমলটি আপনারা সবাই করতে পারবেন। যাদের অনেক টাকার প্রয়োজন আছে তারাও করতে পারবেন এবং যাদের অনেক টাকা আছে তারাও করতে পারবেন। আর যদি পারেন জায়নামাজ বিছিয়ে নেবেন এবং তার উপরে বসে আমলটি করার চেষ্টা করবেন। তবে জায়নামাজটি পাক পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেদিকেও লক্ষ্য রাখবেন। আর যদি কারো বাসায় জায়নামাজ নাও থাকে তাহলেও সমস্যা নেই, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র একটি জায়গায় বসে আমলটি করবেন। আর এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে কিবলামুখী তথা পশ্চিম দিকে হয়ে বসতে হবে, অন্য কোনো দিকে ফিরে বসলে হবে না। তারপর সূরা ফাতিহাটি পড়ে আমল করার যে নিয়ম রয়েছে সেই নিয়মটি মেনে আমল করবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে প্রথমত যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাদেরকে সূরা ফাতিহাটি সঠিকভাবে সহিশুদ্ধভাবে পাঠ করতে হবে।
যদি আপনারা ভুল উচ্চারণ করে সূরা ফাতিহা পাঠ করেন তাহলে কিন্তু কখনোই এই আমলটি করে রেজাল্ট পাবেন না। তাই আমি যে সূরা ফাতিহা তিলাওয়াত করেছি সেখান থেকে শুনে শুনে সহিশুদ্ধভাবে সূরা ফাতিহা শিখে নেবেন। সম্মানিত ভিউয়ার্স, এই আমলটি করতে হলে সূরা ফাতিহা কতবার পাঠ করতে হবে সেই সম্পর্কে জানার আগে আপনারা জেনে নিন সূরা ফাতিহা পাঠ করার পূর্বে প্রত্যেকবার কিন্তু আপনাদেরকে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম এবং শেষে আমিন বলতে হবে। তো আপনারা যতবারই সূরা ফাতিহা পাঠ করবেন ততবারই প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম এবং শেষে আমিন বলে নেবেন। আর আমলটি করার পূর্বে অবশ্যই আপনাদেরকে কয়েকবার দুরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করা হলে কোনো আমল বা দোয়াই আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না, আল্লাহর দরবারে তা কবুল হয় না। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করা হলে বান্দার কোনো দোয়া বা কোনো আমলই আল্লাহর দরবারে পৌঁছায় না, তা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। তাই অবশ্যই আমাদেরকে এই আমলটি করার পূর্বে এবং শেষে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আর আমলটি অবশ্যই দৃঢ় বিশ্বাস নিয়ে করতে হবে। এমনকি আমলটি করা শেষ হলেও কয়েকবার দুরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করতে হবে। আর ইস্তেগফারের বিশেষ কিছু ফজিলত রয়েছে। ইস্তেগফার পাঠ করলে যে আল্লাহ তাআলা কী পরিমাণ খুশি হয় এবং বান্দাকে কী পরিমাণ পুরস্কার দান করেন তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তাই আমি আপনাদেরকে ইস্তেগফার পাঠ করার কিছু বিশেষ ফজিলত ও পুরস্কার সম্পর্কে এখন জানিয়ে দেব। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে ইস্তেগফারের মধ্যে আল্লাহ তাআলা কী পরিমাণ পুরস্কার ও উপকার রেখেছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি ভিডিওটি শুনে উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাদের চেহারা উজ্জ্বল করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে ঈমান আনে এবং সৎকর্ম করে পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কখনো কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার মনের সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। সূরা তালাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি ভুলক্রমে কোনো গুনাহ করে ফেলে অতঃপর আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে তাওবা ইস্তেগফার করে তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি দুনিয়াতে পাঠাতো যারা গুনাহ করত আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনাও করত আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমাও করে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই হাদিস দ্বারা বোঝা যায় বান্দার দ্বারা গুনাহ হবে এটা স্বাভাবিক, তবে গুনাহ করার পর যারা আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে তারাই আল্লাহ তাআলার নিকট অনেক পছন্দনীয় এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তাআলা গায়বীভাবে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে সর্ব অবস্থায় সব সময় বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ ব্যতীত কারো উপর ভরসা করা যাবে না এবং কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, এমনকি কারো কাছে নিজের সমস্যার কথাও বলা যাবে না।
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা মানুষের কাছে ব্যক্ত করে তখন তার সেই অভাব পূর্ণ হয় না। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর কাছে তার অভাব ও সমস্যার কথা বলে, অচিরেই আল্লাহ তাআলা তাকে মুখাফেক্ষি করে দেন, অর্থাৎ তার দারিদ্রতা ও অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দেন, হয় সেটা তার দ্রুত মৃত্যুর মাধ্যমে কিংবা তাকে দ্রুত ধনী করার মাধ্যমে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নং 2326। তাই সর্ব অবস্থায় সবসময় আমাদেরকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। ধন সম্পদ বৃদ্ধি হওয়ার যে সকল দোয়া ও আমল রয়েছে, সেই সকল দোয়া ও আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে এবং সাহায্য চাইতে হবে। তবেই আল্লাহ তাআলা আমাদের অভাব অনটন এবং সকল সমস্যা দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব সকালে ফজর নামাজের পর সূরা ফাতিহা ও ইস্তেগফারের যে আমলটি করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল বিপদ আপদ, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং গায়বীভাবে আল্লাহ তাআলা আপনাকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সেই নিয়ম সম্পর্কে এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না, অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 1518। সম্মানিত ভিউয়ার্স, ফেরেশতাদের থেকে গায়বীভাবে টাকা পয়সা, ধন সম্পদ পাওয়ার জন্য যে আমলটি করতে হবে, আমলটি করার পূর্বে অবশ্যই আপনাকে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। এরপর সূর্য ওঠা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এরপর সূর্য উদিত হলে আপনাকে 2 রাকাত ইরশাক নামাজ আদায় করতে হবে। 2 রাকাত ইরশাক নামাজ আদায় করা হলে আপনাকে আরও 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, সালাতুল হাজত নামাজের মধ্যে 2 সিজদার মাঝখানে আপনাকে একটি ইস্তেগফার পাঠ করতে হবে। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই ইস্তেগফারটি পাঠ করবেন 2 সিজদার মাঝখানে এবং যখন আপনি নামাজ শেষ করবেন, নামাজ শেষ করার পর আপনাকে আরও একটি ইস্তেগফার পাঠ করতে হবে। সেই ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াওয়াসি'লি ফি দারি ওয়াবারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি আপনাকে 20 বার পাঠ করতে হবে। এরপর আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। তবে প্রত্যেকবার সূরা ফাতিহা পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম এবং শেষে আমিন বলবেন। সম্মানিত ভিউয়ার্স, এখানে আপনাকে 11 বার সূরা ফাতিহা পাঠ করতে হবে। সূরা ফাতিহা পাঠ করা শেষ হলে আপনি 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ পাঠ করবেন। অতঃপর আপনি আরও একটি দুরূদ পাঠ করবেন। সেই দুরূদটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এই দুরূদটি আপনি 30 বার পাঠ করবেন। এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার মধ্যে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, যত টাকা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। দোয়া শেষ করেও কয়েকবার দুরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করে নেবেন। এভাবে আমল করিলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন এবং ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি করে দারিদ্রতা থেকে, ঋণ থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।